আসসালামু আলাইকুম এভরিওয়ান। পজ সফটওয়্যার বাংলাদেশ থেকে সকলকেই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের সফটওয়্যার সিস্টেমটা কতটা ফাস্ট, কতটা সুন্দরভাবে একটা সুপার শপ ম্যানেজ করা যায় আমাদের এই সফটওয়্যারটার মধ্যে। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। বারকোড ইন্টিগ্রেশন থেকে শুরু করে আমাদের কাস্টমার সাপ্লায়ার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে থাকে, প্রফিট লসের যে বিষয়গুলো থাকে, এগুলো নিয়ে খুব অল্প পরিসরে একটু জানার চেষ্টা করব। এখানে হচ্ছে সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের ইনভয়েস বা বিলিং যে প্রসেসটা থাকে সেখানে। একটা কাস্টমার আসার পর সর্বপ্রথম আমরা যেটা করে থাকি যে তার লিস্টটা তৈরি করি, সে কি কি নিচ্ছে। ধরেন আমি এখানে হচ্ছে চিনি, পোলার চাল, টিস্যু আর বেসিক যে গ্রোসারি আইটেমগুলো থাকে কিছু সিলেক্ট করে নিন। আপনি চাইলে এখান থেকে আমাদের বারকোড সিস্টেমে আপনি বারকোড দিয়ে রিড করতে পারবেন। আর এখানে মজার বিষয় হচ্ছে যে সকল প্রোডাক্টে আপনার বারকোড অলরেডি দেওয়া থাকবে, আপনাকে নতুন করে কিন্তু বারকোড দিতে হচ্ছে না। আর যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় যে আপনি বারকোড দিয়েই তারপর সেল করবেন, এটা আপনার মতো করে কাস্টমাইজ করা, তো সেক্ষেত্রে আপনি নতুন বারকোড আমাদের সফটওয়্যার থেকে জেনারেট করতে পারবেন। দেন এরপরে হচ্ছে আমরা চলে যাই আরো কিছু লিস্ট একটু বড় করি আমরা। এই কাস্টমার আমার কাছে কোন প্রোডাক্ট কতটুকু কোয়ান্টিটিতে নিচ্ছে সেটা আমরা ধরিয়ে দিব, কত পিস, কত কেজি, কত লিটার, এই জিনিসটা আমরা এখান থেকে ধরিয়ে দিতে পারবো। অ্যামাউন্টটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে আমি যদি এখানে চাই ছোট্ট করে তাকে একটা ডিসকাউন্ট করে দিতে পারবো, সেটা হোক পার্সেন্টেজ বা ফিক্সড আকারে আমি দিতে পারবো। সংখ্যাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা রিসিভেন্ট টাকায় ফাইনালি পেমেন্ট প্রসেসে গেলে আমাকে বাই ডিফল্ট ক্যাশে দেখাবে যে কাস্টমার বিলটা ক্যাশে প্রোভাইড করছে। যদি কখনো আমার নগদ বা ব্যাংক ট্রান্সফার হয়ে থাকে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো দিন শেষে আমি খুঁজে পাবো যে আমার কোন ব্যাংক অ্যাকাউন্টে কোন পারপাসে কোন কাস্টমার কত টাকা পেমেন্ট করেছে। যদি প্রয়োজন হয় আমরা এই জিনিসটা করে নিতে পারবো। আচ্ছা, এখন সেভ এন্ড প্রিন্টে ক্লিক করলে আমার একটা মেমো জেনারেট হবে, কাস্টমার কি কি প্রোডাক্ট নিয়েছে, সুন্দর করে আমার একটা লোগো থাকবে, কাস্টমার কখন বিলটা পেমেন্ট করেছে। কাস্টমার যদি আমি ধরিয়ে দিতাম, এখানে ওয়ার্কিং কাস্টমার দেখাচ্ছে, কাস্টমারের কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে। তারপর হচ্ছে কাস্টমার কি কি প্রোডাক্ট কত কোয়ান্টিটি, যেমন লিস্ট একটা তৈরি হয়ে থাকে, এরকম একটা লিস্ট তৈরি হবে এবং তার পেমেন্ট মেথড সহকারে এখানে লিস্টটা দেখাবে। যদি কোনো বাকি থেকে থাকে সেটাও আমি এখানে মেনটেন করতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাই আমাদের মেইন ড্যাশবোর্ডটায়, যেখানে হচ্ছে আমাদের একেবারে সবকিছু হাতের মুঠোয় নিয়ে আসার একটা ব্যাপার। প্রত্যেকটা ট্রানজ্যাকশন আমি এখান থেকে দেখতে পারবো যে আমার আজকের দিনে কত টাকা পারচেস করেছি প্রোডাক্ট, কত টাকার সেল হচ্ছে, এক্সপেন্স খরচ কত টাকা ছিল, বাকিতে কত টাকা সেল করলাম, এবং টোটাল ব্যালেন্স আমাকে এখানে সফটওয়্যারই ক্যালকুলেট করে দিবে। দেন আমরা যদি এখানে একটু বারকোডটা দেখাই, আমি যেই প্রোডাক্টের বারকোড প্রিন্ট করতে চাচ্ছি সেই প্রোডাক্টের এসকিউ নাম্বার বা আমি চাইলে স্ক্যান করেও নিয়ে আসতে পারবো। কিন্তু ধরলাম এখান থেকে আমি হচ্ছে রাঁধুনি হালিম মিক্সটা কিনতে চাই, মিক্সার বারকোডটা প্রিন্ট করতে চাচ্ছি। কত পিস প্রিন্ট করব, পিস সংখ্যা আমি দিয়ে দিব। প্রিন্টে গেলে আমার বারকোডটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। কোম্পানির নাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, চাইলে আমি এক্সপায়ারি ডেট এবং কিছু ডিটেলস টুকিটাকি অ্যাড করতে পারবো নিজের মতো করে কাস্টমাইজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে আবার আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্টে, ডিউ রিপোর্ট। কাস্টমারের নাম্বার ধরে যদি আমি সার্চ করি তাহলে আমি ওই কাস্টমারকে খুঁজে পাবো যে কাস্টমারের ডেটা আমি চাচ্ছি। বা আমি যদি এখানে ফিল্টার করি, একটু ডিটেলসেই দেখাই, যখন কাস্টমার প্রোফাইলে যাব তখন হচ্ছে এখান থেকে আমি ফিল্টার করে নিতে পারবো যে কাস্টমারের প্রোফাইল দেখতে চাচ্ছি, এই কাস্টমারের নাম্বার দিলে আমি সেই কাস্টমারকে ধরতে পারবো যে হ্যাঁ আমি তার কাছে এত টাকা বাকি পেতাম। এই যে এখানে আমার কাস্টমারের নাম্বার থাকছে, কাস্টমার কত টাকা বাকি রেখেছে, সম্পূর্ণ ডিটেলস, আমি টোটাল কত পাই কাস্টমারদের কাছে, এইটা আমি এখানে দেখতে পাবো। ঠিক একইভাবে আমাদের সাপ্লায়ার চেনের ক্ষেত্রেও আমরা এইখানে তাদের ডিটেলস দেখতে পারবো যে আমাদের কাছে আমাদের সাপ্লায়ার কত টাকা পায়। তো এই ছিল মূলত আজকে ছোট্ট করে একটা শর্ট রিভিউ। যদি সফটওয়্যারটা সম্পর্কে আরো জানতে চান, আরো বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে বা মেইল বক্সে মেল করতে পারেন। এবং সর্বশেষে কি ধরনের সফটওয়্যার আপনার জন্য প্রয়োজন বা কি নিয়ে বিজনেস করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।